আসসালামু আলাইকুম। এরকম পারফেক্ট ঝরঝরে দোকানি স্টাইলে চিকেন বিরিয়ানি রান্না করা শিখতে হলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আমার এই দেখানো পদ্ধতিতে আপনারা যদি একবার চিকেন বিরিয়ানি রান্না করা শিখে যান, তাহলে দোকান থেকে আর বিরিয়ানি কিনে খেতে হবে না। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এখানে দিয়ে দিয়েছি ১ মুঠো পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই চিকন করে কাটার চেষ্টা করবেন, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত গলে যাবে। দিয়ে দিয়েছি ৩ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটার সাথে পেঁয়াজটা খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি, যাতে করে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন আমি দিয়ে দিলাম রাঁধুনির বিরিয়ানি মশলা। আপনার এই একটা মশলাই একদম দোকানের স্বাদে এবং গন্ধে আমরা যে খাই, সেই ফ্লেভার এবং স্বাদ দুটোই এনে দিবে। এখানে ব্যবহার করেছি বাদামের গুঁড়া। এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং লবণ। সমস্ত উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দিলাম রাঁধুনির এই প্যাকেট মশলাটা। আপনারা হোটেল স্টাইলে এবং হোটেলের আমরা যে খাই হোটেলে ফ্লেভারে বিরিয়ানি, সেটা যদি আপনি বানাতে চান, তাহলে অবশ্যই এই বিরিয়ানির প্যাকেটের মশলাটা আপনার ব্যবহার করতে হবে। সামান্য পানি ব্যবহার করে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করছি ১ কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস। আমার ব্যাচেলর ভাইয়েরা, আমার প্রবাসী ভাইয়েরা এবং আমার নতুন রাঁধুনি আপুরা যারা আছে, যারা মনে করে যে বিরিয়ানি রান্নাটা অনেক কঠিন, তাদের জন্য আজকে আমি সহজ করে এই রাঁধুনির প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেছি। আপনারা চাইলে শুধুমাত্র এই প্যাকেট মশলা দিয়েই রান্না করতে পারবেন, অন্য কিছুই ব্যবহার করতে হবে না। আমি এখানে দিয়েছি ১/২ কাপ পরিমাণ টক দই এবং দিয়েছি ২ চা চামচ পরিমাণ হবে লেবুর রস। এখন আমি লেবুর রসটা দিয়েছি, এতে করে মাংস খুব দ্রুত সিদ্ধ হবে। মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবার জন্য আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিব ছোট করে কাটা আলু এবং কিছু কাঁচামরিচ। আলু এবং কাঁচামরিচটা দেওয়ার পর আমি ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ১০ মিনিট পর আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর আলুও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে মাংস থেকে এত সুন্দর একটি ফ্লেভার আসছিল, মানে পুরো বাড়ি ফ্লেভারে মোমো করছিল গন্ধে। এখন আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, এতে করে আরো একটু স্বাদ বেড়ে যাবে বিরিয়ানিতে। আমার আজকের ভিডিওটি খুব সহজভাবে আমি আপনাদের জন্য বানিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে মাংসগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নিলাম, যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, যাতে করে মাংসটা খুলে না আসে যখন আমি এখানে চাল ব্যবহার করব। তবে আলুটা আমি উঠাইনি, আলুতে কোনো সমস্যা হবে না। এখন আমি সবগুলো মাংস এক এক করে তুলে নিয়েছি। আরেকটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যে পরিমাণের মাংস নেবেন তার অর্ধেক পরিমাণে নেবেন হচ্ছে চাল। তাহলে আপনাদের বিরিয়ানি একদম হোটেল স্টাইলে স্বাদে এবং গন্ধে সম্পূর্ণটাই হোটেল স্টাইলে হবে। এখানে আমি ১ কেজি মাংসের জন্য ১/২ কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি। আর মেজারমেন্ট কাপ যদি আমরা ধরি, তাহলে হবে হচ্ছে ২ কাপ। এখানে আমি দিয়ে দিলাম ২ টা কাঁচামরিচ এবং ১ ফালি লেবুর রস। এই পর্যায়ে লেবুর রসটা ব্যবহার করেছি। একদম ঝরঝরে পোলার চালটা হবে। আপনাদের বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। এই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে লেবু না থাকে, তাহলে আপনারা ২ চা চামচ ভিনেগার ব্যবহার করবেন। কিন্তু লেবু নয়তো ভিনেগার, এই ২ টার একটা আপনাদের ব্যবহার করতে হবে। এতে করে আপনাদের পোলার চালটা একদম ঝরঝরে হবে। বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি একদম ঝরঝরে হবে। এখন আমি খুব ভালো মতো ৫ থেকে ১০ মিনিট সময় যাবত এই চালটাকে খুব সময় ধরে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পানি। এখানে আমি ৩.৫ কাপ পানি ব্যবহার করেছি ২ কাপ পরিমাণ চালের জন্য। যদি আমি ডাবল পানি ব্যবহার করি, তাহলে আমার বিরিয়ানিটা একদম নরম হয়ে যাবে, মানে ঝরঝরে হবে না। আপনারা যদি ২ কাপ চাল নেন, তাহলে ৩.৫ কাপ পানি ব্যবহার করবেন। যদি ফুটন্ত গরম পানি দিতে চান, তাও কোনো সমস্যা নেই। ২০ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ২০ মিনিট পর এই যে আমার চাল একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় ৮০% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চালটাকে একটু মাঝখান দিয়ে একটু গর্ত করে নিয়ে
আগে থেকে এই যে রান্না করে রাখা মুরগির মাংসটা অ্যাড করে দিয়েছি। এখন মুরগির মাংসটা দিয়ে আমি চালটাকে চারপাশ দিয়ে একটু ঢেকে দিব। আমার এই রান্না করা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। হয়ে গেছে আমার হোটেল স্টাইলের স্বাদে এবং গন্ধে ঝরঝরে চিকেন বিরিয়ানি। শুধু একটি মাত্র মশলা ব্যবহার করে আমি আজকের এই রান্নাটা করেছি। আমি কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। আলহামদুলিল্লাহ খেতে একদম অতুলনীয় হয়েছিল। যা বলার মতো না। আপনারা বাসায় রান্না করলেই বুঝতে পারবেন। আমার নতুন রাঁধুনি ভাই বোনেরা যারা আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা একবার হলেও আমার দেখানো পদ্ধতিতে রান্না করে খাবেন। কোনো অংশেই দোকানের থেকে কম হবে না। বরঞ্চ দোকান থেকে আপনারা কিনে এনে খাওয়ার চেয়ে মনে করবেন যে এইভাবে ঘরেই আমি তৈরি করে খাই। মাংসটা এবং চালটা দুটোই মানে এত মজা হয়েছিল, মাংসটা ভেতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছিল প্রপারলি আর চালটা একদম ঝরঝরে ছিল। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।